নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলি, যেটার ভয় ছিল যে শুভেন্দুবাবু ক্ষমতায় এসেই যেটা শুরু করে দেবেন, আলটিমেটলি দেখা যাচ্ছে সেটাই কিন্তু হতে যাচ্ছে। এ রাজ্যে শুরু হয়ে গেছে বুলডোজার অ্যাকশন। বুলডোজার একেবারে প্রথম সপ্তাহেই চালানো শুরু হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো রকমভাবে অপরাধ সহ্য করা হবে না। যোগী আদিত্যনাথ যখনই নিজের গলার উত্তরীয় শুভেন্দু অধিকারীর গলায় যখন দিয়ে দিলেন, তখনই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল বাংলার যোগী আদিত্যনাথ হচ্ছেন শুভেন্দু অধিকারী। যোগী আদিত্যনাথ নিজের উত্তরাধিকার শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিয়েছেন। তিলজলায় বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে। সেই তিলজলা যেখানে অগ্নিকাণ্ডে দুজন মানুষ মারা গেছেন, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, অনেকেই গ্রেফতার আরো হবেন। এর আগে আমরা সুজিত বোস, এই যে তিনিও যে গ্রেফতার হয়েছেন, সুজিত বোস, তিনি যতদিন দমকল মন্ত্রী ছিলেন আমরা দেখতাম সব জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেটিং হয়ে যেত। এবার সেই সেটিং হবে না, শুভেন্দুবাবু কিন্তু বুঝিয়ে দিয়েছেন। যেটা আমাদের কাছে নবান্ন সূত্রে খবর এসেছে, কসবা, তিলজলা, ইকবালপুর, মমিনপুর এলাকায় বুলডোজার অ্যাকশন চলবে। এই সমস্ত এলাকায় শয়ে শয়ে অবৈধ দোকানপাট, অবৈধ কারখানা, অবৈধ টেনারি, বহু কিছু এই ধরনের অবৈধ কাজকর্ম হচ্ছে। এই সমস্ত অবৈধ কারখানা খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। আপনারা এক্ষেত্রে প্রশ্ন করতেই পারেন, তাহলে ভাইপোর লিপস অ্যান্ড বাউন্সের কি হবে? কারণ ভাইপো, তার কারখানাটাও তো অবৈধ, সেখানে তো লিপস অ্যান্ড বাউন্সের জল, লিপস অ্যান্ড বাউন্স খাতায় কলমে নাকি জল তৈরি করে, সেই জল আমি আপনি কেউ পান করিনি, ভাগ্য ভালো, না হলে কত মানুষ যে টপকে যেত জানা নেই। তো অ্যাপার্ট ফ্রম দ্য জোকস, দ্য থিং ইজ দ্যাট কি এই তিলজলায় আপনারা দেখছেন যে বুলডোজার অ্যাকশন যখন শুরু হলো, এটা কিন্তু এখন চলতে থাকবে, এটা কিন্তু কোথাও আটকাবে না। যেখানেই অবৈধ কারখানা হবে, অবৈধ ট্যানারি হবে, অবৈধ কাজকর্ম চলবে, বুলডোজার অ্যাকশন কিন্তু শুরু হয়েই যাবে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসছেন এক সপ্তাহ হয়নি, বুলডোজার কিন্তু চলতে শুরু করে দিয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্টে বুলডোজার কিন্তু চলবে। কেউ কোনো রকম মাথায় কোনো রকম সন্দেহ রাখবেন না। আপনি দেখুন, শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই অশোক কীর্তনিয়া, যিনি খাদ্যমন্ত্রী, তাকে বলেছেন অ্যাকশন নিতে, তিনিও তার ডিপার্টমেন্টে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছেন। এতদিন আটা বিলি হতো, এতদিন রেশন থেকে আটা বিলি হতো, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করা হলো? এটা দীর্ঘদিনের র্যাকেট। তৃণমূলের খাপের যারা আটা যারা তৈরি করেন, মানে যাদের আটা মিল আছে, তাদেরকে এই গম দেওয়া হতো, বলা হতো আটা দেবে, আটা তৈরি করে দিতে হবে। এবার ওই গম থেকে আটা তৈরি করার নাম করে কাটমানি খাওয়া হতো। সরকার যে পরিমাণ ভালো গম দিত সেইটা দেওয়া হতো না, সেই গম কালোবাজারি হয়ে যেত এবং খারাপ গমের আটা সাধারণ মানুষের কাছে দেওয়া হতো। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে তার মধ্যে উল্টোপাল্টা জিনিসও মিশিয়ে দিত অনেকে, অনেক ধানাই পানাই বীজ, মানে তেঁতুলের বীজ হোক বা অন্য কোনো বীজ হোক, যা খুশি, মানে আমি বলতে চাইছি যে বিভিন্ন ধরনের বীজ থেকে বীজের ভিতরের যে পদার্থ সেটাকেও আটার সাথে মিশিয়ে দেওয়া হতো। এরকম নানান ধরনের অভিযোগ আছে। এই আটা ভাঙানোটা একটা বলো কেলেঙ্কারি। ওই বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে এটা শুরু হয়েছিল, রথীন ঘোষের আমলেও চলছিল। রথীন ঘোষের বিষয়টাতে পরে আসবো। তো এই যে নেক্সাসটা আছে, যেখানে যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, অপরাধ হচ্ছে, সেগুলো কিন্তু সব দ্রুত যত চোখে পড়ছে সব বন্ধ করে দেওয়া হবে। বুলডোজার অ্যাকশন শুধু এই ডিপার্টমেন্টে নয়, আমি আর একটা এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দিচ্ছি, যেটা অন্য কোনো চ্যানেলে পাবেন না, হয়তো দু একদিন পরে পেতে পারেন। আমি এক্সক্লুসিভ খবর দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন পুরসভাতেও কিন্তু বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে। মানে পুরসভা ভেঙে দেওয়া হবে না, সেরকমটা নয়, অবশ্যই প্রয়োজন পড়লে পুরসভাও ভাঙা হবে। কিন্তু আপাতত যেটা সিদ্ধান্ত হয়েছে, অগ্নিমিত্রা পল বিভাগীয় যিনি মন্ত্রী আছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো পুরসভার পেমেন্ট আগে যেমন যথেচ্ছভাবে দিয়ে দেওয়া হতো, এখন আর সেভাবে দেওয়া হবে না। পুরসভার পেমেন্টগুলো স্থগিত করে দেওয়া হয়েছে। সমস্ত পুরসভার পেমেন্ট পিডব্লিউডি দপ্তরে পাঠানো হবে, অগ্নিমিত্রা পলের কাছে পাঠানো হবে। এই অগ্নিমিত্রা পল সিদ্ধান্ত নেবেন, তার বিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন, কারণ পুরসভায় বহু ভুয়ো বিল কিন্তু ছাড়া হয়। পুরসভা হচ্ছে দুর্নীতির আঁতুর ঘর,
কোনো সন্দেহ নেই তাতে। পুরসভার সমস্ত চেয়ারম্যানের ছেলেপুলেরা চাকরি পেয়েছেন, বিভিন্ন জায়গায় তারা টেন্ডার তুলে বেড়াচ্ছেন, সবাই ব্যবসায়ী হয়ে গেছেন তৃণমূলের আমলে, এবং প্রচুর ভুয়ো বিল জেনারেট করা হয়, কাজ হয়নি অথচ বিল ছেড়ে দেওয়া হচ্ছে। এই সব কিন্তু আর চলবে না, অগ্নিমিত্রা পল তার বিভাগীয় আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। ফলে সমস্ত ডিপার্টমেন্টের এবার থেকে যে বিলগুলো আসবে সেটা অগ্নিমিত্রা পল দেখবেন, তার বিভাগীয় আধিকারিকরা দেখবেন, তারপর ছাড়া হবে। কেউ যদি মনে করেন যে লুটে পুটে ছেড়ে ছুড়ে দে মা করে কমে খাই, সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে এবং অনেকের চাকরি যেতে শুরু করে দিয়েছে। এই যে রতিন ঘোষের আমলের কথা বলছিলাম, রতিন ঘোষের আমলে পরে আসবো, একটু সাংবাদিকদের ব্যাপারে শুনবেন নাকি? সাংবাদিকদের ব্যাপারে বলে, এই যে চাকরি করে কম্য খাওয়া, তৃণমূলের আমলে না বহু তৃণমূল নেতারা সাংবাদিক সেজে বসেছিলেন, করে কমে খাচ্ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কুণাল ঘোষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমাকে তিনি একটা সময় যথেষ্ট ভালোই বাসতেন, বা এখনও তিনি আমার জন্মদিনে উইশেস পাঠান, গুড উইশেস পাঠান। কিন্তু তার মানে এই নয় যে তাকে আমার তরফ থেকে কোনো ছাড় দেওয়া উচিত, তার বিরুদ্ধে আমি কিছু বলবো না, বিষয়টা এমন নয়। অন্যায়টাকে অন্যায় বলাটা আমার কর্তব্য, আজীবন বলে এসেছি, এখনও বলবো, তাতে যা খুশি হয়ে যাক। তৃণমূল যদি মনে করে মেরে দেবে, মেরে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এই কুণাল ঘোষ, আপনি বলুন তো, ইনি তো একটা দলের মুখপাত্র ছিলেন, এবং এই দলের মুখপাত্র থাকা অবস্থায় তিনি সংবাদ প্রতিদিনের দপ্তর থেকে বসে প্রেসমিট করতেন। এই যে আমার চেয়ার, এটা তো সাংবাদিকের চেয়ার, এটাতে তো কোনো রাজনীতির কথা বলা যায় না। এখান থেকে আমি কোনো দলের মুখপাত্র হিসেবে কোনো কিছু বলতে পারি। এই যে আমার অফিস, এটা খবরের অফিস, এখানে শুধুমাত্র খবরের কাজ হয়। এখানে কি কোনো তৃণমূলের বৈঠক করা উচিত বা বিজেপির বৈঠক করা উচিত, কোনো রাজনৈতিক দলের বৈঠক করা কি এখানে উচিত? আপনারা কি বলেন? সাংবাদিকতার এথিক্স বলছে এই ধরনের কাজ কিন্তু করা যায় না, করা উচিত নয়। অথচ তৃণমূলের অফিসে না বসে সংবাদ প্রতিদিনের অফিস থেকে দীর্ঘদিন মুখপাত্রের কাজ চালিয়ে গেছেন কুণাল ঘোষ, এবং এটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সংবাদ প্রতিদিন থেকে তাকে একাধিকবার উচ্ছেদ করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে বলবো না, তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। বারবার তিনি ফিরে এসেছেন, এখনও চেষ্টা করে যাচ্ছেন তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গ নেওয়ার। তো এর পেছনের ঘটনাটা কি? কুণাল ঘোষ যে গতকাল সংবাদ প্রতিদিন ছেড়ে দিয়েছেন, বা অন্যভাবে বলতে গেলে তাকে যে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে, পেছনের গল্প হচ্ছে যে সৃঞ্জয় বসু চাইছেন যে সংবাদ প্রতিদিনকে রাজ্য সরকার, মানে আগের যে রাজ্য সরকার, তৃণমূল সরকার যেভাবে বিজ্ঞাপন দিত, এখনও যাতে তার, প্রথমত হচ্ছে তার তো বিভিন্ন রকমের ব্যবসা আছে, তার কোনো ব্যবসা যাতে বিপদে না পড়ে, এক। দ্বিতীয় হচ্ছে সংবাদ প্রতিদিনে সরকারি বিজ্ঞাপন যাতে বজায় থাকে, এর জন্য তিনি সচেষ্ট হয়েছেন। আরএসএসের কাছে দরবার করেছেন, বিজেপির নেতাদের কাছে দরবার করেছেন, কার কাছে দরবার করেছেন, কবে দরবার করেছেন, সবটাই জানি। কিন্তু বিজনেসম্যানের কিছু করার থাকে না, সরকারের সঙ্গে চলতে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বদমহিলা যে কুণাল ঘোষের মতন, বিশ্ব মজুমদারের মতন ব্যক্তিদের, মানে তার পোষিত চটিচাটাদের, পদলেহনকারীদের, এইসব কীটপতঙ্গদের তিনি কি করেছেন, বিভিন্ন জায়গায় বাধ্য করেছেন, মানে তাদেরকে নিতেই হবে। মানে কুণাল ঘোষকে বাধ্য করা হয়েছে, মানে কুণাল ঘোষ ওখানে চাকরি করবেই, এটা মমতার নির্দেশ। বিশ্ব মজুমদার ওখানে চাকরি করবেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এরকম অনেকেই আছেন, সবার নাম কি নিতে গেলে সবার সঙ্গে মানে এটা অনেক সময় নষ্ট হবে। প্রথম কথা হচ্ছে এইটা। তো প্রত্যেক হাউসে এরকম লোক আছেন, কলকাতা টিভিতেও এরকম লোক আছেন, 24 ঘন্টাতেও এরকম লোক আছেন। তো 24 ঘন্টায় তো বহু মানুষ আছেন, আমাদের সহকর্মীরা তাদের সম্পর্কে বলছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন সঞ্জয় ভদ্র। সঞ্জয় ভদ্রের বিরুদ্ধেও তৃণমূলের সঙ্গে ব্যাপক মাখো ব্যাপার, এরকম অভিযোগ আছে। আমার ব্যক্তিগত কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু এদের মুখোশটা খোলা দরকার। এরা মনে করবেন এরা মেইনস্ট্রিম মিডিয়ায় আছেন বলে সবার মাথা কিনে নিয়েছেন, এরা এক পক্ষের পক্ষপাত করেই যাবেন দীর্ঘদিন, অথচ তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এরকমটা নয়। কাক হয়ে কাকের মাংস খেতে নেই, কিন্তু এরা তো কাক হয়ে কাকের মাংস খেয়েছেন। এরা নিজেদের চেয়ারের মিসইউজ করেছেন, সকলেই করেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আপনারা আজকে চিহ্নিত করে রাখুন, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন ট্যুরে গেছেন, লন্ডন ট্যুরে গেছেন, সমস্ত ট্যুরের ছবিগুলো সেভ করে রেখে দিন। এরা সকলেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহনকারী। আনন্দবাজার পত্রিকাতেও এরকম একজন ব্যক্তি আছেন, সবাই তাকে অনিন্দ্য জানা নামে চেনে। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ।
তো এইসব কাছের মানুষ হয়ে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছেন, অসুবিধা কিছু নেই, যেই সুযোগ পাবে সে সুবিধা নেবে, তো নিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে নিজের যা খুশি একটা যা খবর করানো প্রয়োজন সব খবরগুলো করিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়াব বড় ছবি ছাপতে হবে সমস্ত জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় কখন খেয়েছেন, কখন পাত দিয়েছেন, কখন ঢেকুর তুলেছেন, তার পটির রং কীরকম হয়েছে, সব ছাপা হয়েছে সংবাদপত্রগুলোতে, চ্যানেলগুলোতে খবর হয়েছে এটা নিয়ে। তিনি কি দিয়ে ভাত খান, তিনি কিভাবে রান্না করেন, আগুন ছাড়া কিভাবে তিনি রান্না করেন, একমাত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় আগুন ছাড়া রান্না করে ফেলেন, তিনি এ বিষয়ে বিশারদ আছেন। তো এই সমস্ত জিনিসগুলো যে হয়েছে এই সমস্ত চটিচাটা সাংবাদিকরাই দেখিয়েছেন। আজকে তারা সরকার বদল হয়েছে বলে বিপদে পড়েছেন, কেউ কেউ শিবির বদল করার চেষ্টা করছেন, অনেকের চাকরি যাচ্ছে কুণাল ঘোষদের মতো, বিশ্ব মজুমদারদের মতো। তো এদের এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অ্যাক্রেডিটেশন কমিটির মাথায় রেখেছিলেন, অনেকজনকে 12 জনকে মিলে এক অ্যাক্রেডিটেশন কমিটি হয়, সেই অ্যাক্রেডিটেশন কমিটির মাথায় রেখেছেন। অনেকগুলো সরকারি কমিটি আছে যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের খাপের লোকদের বসিয়েছেন। আজকে এক এক করে তাদের পদ যাচ্ছে, ওখানেও বুলডোজার অ্যাকশন চলছে। তবে বুলডোজার অ্যাকশন এখানে থেমে থাকবে না, আপনারা তো দেখেছেন।